ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার ২০২৩ সালের অক্টোবর ৭ তারিখে হামাসের আকস্মিক হামলার তদন্তে একটি সরকার নিয়ন্ত্রিত কমিশন গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্ত পাশ হয়। তবে এই সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নিহত ও অপহৃতদের পরিবারসহ বিরোধী দলগুলো বলছে, সরকার পরিচালিত তদন্ত কমিশন স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ব্যর্থ হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এক নজিরবিহীন হামলা চালায়। এতে প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই হামলাকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হয়। নিহতদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, এই হামলার পেছনের গোয়েন্দা ব্যর্থতা, সামরিক প্রস্তুতির ঘাটতি ও রাজনৈতিক সিদ্ধান্তগুলোর দায় নির্ধারণে একটি সম্পূর্ণ স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী তদন্ত কমিশনের ক্ষমতা ও কাঠামো থাকবে সরকারের নিয়ন্ত্রণে, যা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের আশঙ্কা, এতে করে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, প্রস্তাবিত কমিশন ভারসাম্যপূর্ণ ও পেশাদারভাবে কাজ করবে এবং সত্য উদ্ঘাটনে বাধা সৃষ্টি করবে না। তবে বিরোধী দল ও সমালোচকরা এই বক্তব্যকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তদন্ত ইস্যু সামনে রেখে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বিভাজন ও জন অসন্তোষ বাড়তে পারে।